আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে আয়েশাস কুকিং হাউজে। আজকে আবার আরেকটি জলপাইয়ের আচারের রেসিপি নিয়ে আসলাম। তবে এই আচারটা হচ্ছে একদম ভিন্ন উপায়ে ভিন্ন স্বাদে। ভাইরাল কাটিংটা আসলে আমি ভাইরাল কাটিংটা দেওয়ার চেষ্টা করেছি। এটা দিতে অনেকটা সুন্দর লাগে আর মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায় জলপাইয়ের ভিতরে। যাই হোক, দুর্ভাগ্যবশত আমার জলপাইগুলো একদমই ছোট এবং পাকা আর পাচ্ছিও না। কাঁচা, কাঁচা জলপাইগুলো একদম বিচিও খুলে গেছে। তো যেগুলো আমি দিতে পেরেছি কাঁচা, কাঁচা থেকে ওগুলোর এই কাঠটা দিয়ে তো আমি একটু অন্যরকম উপায়ে দিব আর অনেক রকমের টিপস আছে, অবশ্যই সাথে থাকবেন। এখানে আমি হচ্ছে ১.৫ কেজি থেকে একটু বেশি, ২ কেজি থেকে একটু কম জলপাই নিয়েছি। আর সঙ্গে হচ্ছে আমি এখানে ৩ কাপ চিনি দিয়েছি, সামান্য একটু লবণ দিয়েছি। তারপর হচ্ছে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো ১/২ চা চামচ করে দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি হালকা কালারের জন্য আরকি। তারপর নেড়েচেড়ে আমি এখানে ঢাকনা দিয়ে এক সাইডে রেখে দিব। এরপর হচ্ছে আমি চলে যাব চুলায়। চুলায় আমি এখানে নিয়ে নিয়েছি ১ কেজি তেল। ১ কেজি তেল থেকে আমি এখানে ১/২ কেজি তেল ইউজ করব। যেহেতু আমি একটু সংরক্ষণ করব সেজন্য ১/২ কেজি তেলই দিব। আর আপনি চাইলে আরেকটু কমও দিতে পারেন, কারণ সংরক্ষণ যদি না করেন তাহলে এত বেশি তেলের প্রয়োজন হবে না। যাই হোক, তেলটা একটু গরম হয়ে আসলে আমি এখানে শুকনো মরিচ কুচি, রসুন কুচি দিয়ে তারপর হচ্ছে ১/২ চা চামচ পাঁচফোড়ন দিয়ে ফোড়ন দিয়ে নিব। আর হালকা একটু নেড়েচেড়ে নিব। তারপর আচার দেওয়ার সময় এই জিনিসটা খেয়াল করবেন, সবসময় খোলা মেলা ফ্রাই প্যান বা কড়াই নেওয়ার চেষ্টা করবেন আর চিকন জাতীয় কাঠি দিয়ে নাড়ার চেষ্টা করবেন। এখানে আমি সামান্য সরিষা বাটা, তারপর হচ্ছে পাঁচফোড়ন একসাথে বেটে নিয়েছি, ওইটাই সাথে দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে ওটা মিশে গেলে তারপর হচ্ছে আমি জলপাই আর চিনি দিয়ে গোলানো মিশ্রণটা ঢেলে দিয়েছি। জলপাইগুলোকে বেশ খানিকক্ষণ নেড়েচেড়ে প্রায় ১৫ থেকে ২০ মিনিটের মতো চুলা জাল মিডিয়াম আঁচে রেখে নেড়েচেড়ে চিনিটা গলিয়ে নিতে হবে। চিনি গলে গিয়ে যখন এরকম থকথকা ভাব চলে আসবে তখন এখানে আমি আবার কিছু মশলা ইউজ করব। ধনিয়া গুঁড়ো ১ টেবিল চামচ, বিট লবণ ১ টেবিল চামচ, তারপর হচ্ছে চিলি ফ্লেক্স আপনার ইচ্ছা মতো দিবেন, যত বেশি ঝাল খাবেন তত বেশি চিলি ফ্লেক্স দিবেন। এগুলো দিয়ে তারপর হচ্ছে নেড়েচেড়ে নিব, আলতো হাতে নেড়েচেড়ে নিব যাতে করে জলপাইগুলো ভেঙে না যায়। যাই হোক, তারপর হচ্ছে গিয়ে এগুলা নাড়তে থাকবো বেশ কিছুক্ষণ সময় নিয়ে, যা তেলটা যতক্ষণ না উঠে এ পর্যায়ে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো। যখন দেখবো যে তেলটা উঠে যায় তখন হচ্ছে গিয়ে আমি দেখবো যে জলপাইগুলো সিদ্ধ হয়েছে কিনা। এই যে আমার জলপাইটা সিদ্ধ হয়ে গেছে অলমোস্ট। তো আমার আচারটা প্রায় রেডি। এখন হচ্ছে আমি পাঁচফোড়ন গুঁড়ো দিয়ে দিব, আচারের মশলা সঙ্গে দিয়ে দিব ভিনেগার ১ থেকে ১.৫ টেবিল চামচের মতো, যেহেতু আমি এটা সংরক্ষণ করব। আচার দেওয়ার সময় অবশ্যই মাথায় রাখবেন নতুন কোনো কড়াই বা পাতিলে একদমই দিবেন না, এতে করে কষ ভাব উঠে যাবে। একদম পুরাতন কালো কুচকুচে কড়াইগুলোতে আচার দিবেন। এই তো আমার আচারটা কিন্তু রেডি হয়ে গেছে। একদম হাই হিটে করে অতিরিক্ত নাড়াচাড়া করে তারপর হচ্ছে গিয়ে বেশিক্ষণ জ্বালিয়ে নেবেন না, এতে করে কিন্তু জলপাইয়ের আচারটা একদম ড্রাই হয়ে যাবে। জলপাইয়ের আচারটা কিন্তু একদম হালকা আছে, তারপর হচ্ছে একটু কম সময় নিয়ে হালকা আছে নেড়েচেড়ে নিতে হয়, এতে করে জলপাইয়ের আচারটা ড্রাই হয় না। এই তো আমার কিন্তু আচারটা ডান। এখন হচ্ছে গিয়ে এগুলো আমি ঠান্ডা করব, তারপরে বয়ামে সংরক্ষণ করব। এই যে আমি আপনাদেরকে একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে, দেখতে পাচ্ছেন। আর মশলাটা কিন্তু একদমই লাগে নাই, অত বেশি লাগে নাই। অনেকেই মশলা বলে হ্যান-ত্যান কত কিছু লাগে, আচার দিতে ভয় পায়। তো অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।